নমস্কার, আমি করিমপুর 1 নম্বর গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডের ইনস্ট্রাক্টর। আজকে আমি সিরিজ এবং প্যারালাল সার্কিটের কীভাবে কানেকশন করতে হয় সেটা আমি দেখাবো। এই সিরিজ এবং প্যারালাল কানেকশনটি কোনো আবিষ্কার নয়, মানে কোনো দার্শনিক বা কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেননি। এটা 1827 দশকের পর থেকে আমাদের নানান প্রকৌশলীরা এটা একে একের সূত্র অ্যাপ্লাই করে এটা আবিষ্কার হয়েছে। তো যাই হোক, আমাদের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন কীভাবে করা হয়। সিরিজ কানেকশন যদি বলি যে কোনো লোডকে আমরা একটার পর একটা একই লাইনে যুক্ত করে যাব এবং সেটাই হবে আমাদের সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনে আমাদের কি হয়, আমাদের সিরিজ কানেকশন কি হয়, আমাদের কি হয়, কারেন্ট ইকুয়াল থাকে, ভোল্টেজ ডিভাইড হয় অ্যাকর্ডিং টু লোড। এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এটা হচ্ছে ফেজ। আমরা যদি সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট দিই, সেটা আমাদের ডিভাইড হয় লোড অনুযায়ী। এখানে ধরে নিন 100 ভোল্ট যদি নেয়, এখানে যদি 50 যদি নেয়, এখানে 70, তাহলে আলটিমেটলি আমাদের 220 ভোল্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। যদি এখানে আমাদের কারেন্ট যদি 3 অ্যাম্পিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানেও 3 অ্যাম্পিয়ার থাকবে, এখানেও 3 অ্যাম্পিয়ার থাকবে, আর এখানেও 3 অ্যাম্পিয়ার থাকবে। তার মানে হচ্ছে আমাদের সিরিজ কানেকশানে আমাদের লোডটা ডিভাইড হয়, আমাদের লোড অনুযায়ী আমাদের ভোল্টেজটা ডিভাইড হয় আর কারেন্টটা সেম থাকে। এবার আমরা দেখে নেব প্যারালাল কানেকশান। প্যারালাল কানেকশানে আমরা সমান্তরালভাবে আমরা লোডকে দিই। আমরা অ্যাকচুয়ালি আলাদা আলাদা ব্রাঞ্চ হিসেবে আমরা লোডকে সংযুক্ত করি। এটা যদি ফেজ হয়, এটা যদি নিউট্রাল হয়। তো আলটিমেটলি আমাদের প্যারালাল কানেকশানে আমাদের কারেন্ট ডিভাইড হয়, লোডটা আমাদের সেম থাকে। সাপ্লাই ভোল্টেজ যদি আমাদের 220 ভোল্ট হয়, প্রত্যেকটি লোডেই আমাদের 220 ভোল্ট। প্রত্যেকটা লোডেই আমাদের 220 ভোল্ট করে পাওয়া যায়। আর আমাদের যদি কারেন্ট 3 অ্যাম্পিয়ার যদি থাকে, আমাদের প্রত্যেক লোডে আমাদের কারেন্টটা ডিভাইড হয়, এখানে 1 অ্যাম্পিয়ার, এখানে 1 অ্যাম্পিয়ার, এখানে 1 অ্যাম্পিয়ার। তো আমাদের এইসব ওয়ারিং আমরা এই কানেকশানটা আমরা সর্বত্র বাড়িতে করে থাকি। এবং এটার আর সিরিজের একটা পার্থক্য হচ্ছে যে এটা যদি আমাদের একটা লোডের বিচ্ছিন্ন হয়ে যায়, বাকি লোডগুলো জ্বলবে। আর সিরিজ কানেকশানে কি হয়, একটা লোড যদি একটার পর একটা লোড যদি দেওয়া হয়, একটা যদি কানেকশান কেটে যায়, তাহলে সেটা কি পুরো সার্কিটটাই অফ হয়ে যায়।